জুমাবার হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, দিনসমূহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাকে অত্যন্ত আমলের মধ্য দিয়ে, গুরুত্বের মধ্য দিয়ে কাটাতেন। বেশ কিছু আমল এই জুমাবারের রয়েছে। জীবনে যতদিন আপনি জুমাবার পাবেন, প্রত্যেকটা জুমাবার কিছু আমলের মধ্য দিয়ে কাটানো উচিত। যখনই আপনি জুমাবার আপনি লাভ করবেন, সাথে সাথেই সূরা কাহফ শুরু থেকে নিয়ে শেষ অবধি তিলাওয়াত করার চেষ্টা করবেন। যেই লোকটা সূরা কাহফ তেলাওয়াত করবে, সূরা কাহফ পড়বে, এক জুমাবার থেকে আরেক জুমাবার পর্যন্ত মাঝখানের পুরো একটা সপ্তাহ আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পুরা সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামের জন্য নূরানি বানায় দিবে। সুবহানাল্লাহ। একটা আলো আপনার চারপাশে ঘুরবে, অদৃশ্য আলো, যে আলো হয়তো আপনি দেখেন না। এই আলোটা এত শক্তিশালী হবে, নানাবিধ দাজ্জালের ফিতনা ফাসাদ। এই সময়টাতে প্রযুক্তি যত বেশি আমাদের কাছে, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রযুক্তি, আকাশ প্রযুক্তি বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যত বেশি আমরা সক্রিয় হচ্ছি তত বেশি এটা পরিষ্কার, তত বেশি আমাদের জন্য ফিতনা এমনভাবে আসছে, গ্রাস করছে প্রতিনিয়ত। জুমাবারে যদি আমি সূরা কাহফটাকে তেলাওয়াত করতে পারি, আপনার আমার চারপাশকে যিনি আলোকিত বানায় হেফাজত করবেন তিনি কি? আল্লাহ। এটা হচ্ছে এক নম্বর আমার আপনার আমল। যারা আমরা পড়তে জানি না অথবা পড়তে পারি না, আমরাও পড়ার চেষ্টা করি। যারা পড়তে পারি না তারাও পড়ার চেষ্টা করি, শিখার চেষ্টা করি। অন্তত আমরা তেলাওয়াতটা ছেড়ে রাখি, তেলাওয়াতটা ছেড়ে রেখে অন্তত শোনার চেষ্টা করি। এখন প্রত্যেকের হাতেই মোবাইল আছে, ডিভাইস আছে, আপনারা ছেড়ে রেখে অন্তত শোনার চেষ্টা করেন। এই শ্রবণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নানা রকমের বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। পুরো সপ্তাহের অন্যান্য সময়ে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে আপনার আমার কাজ হবে অন্তত 10টা আয়াত আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। সূরা কাহফের প্রথম 10টা আয়াত এবং শেষের 10টা আয়াত। প্রথম 10 আয়াত যদি আমরা পড়ে ফেলি, শেষের 10 আয়াত যদি নাও পারি, প্রথম 10 আয়াত যেন কারো কাছ থেকে ছুটে না যায়। এটা সাপ্তাহিক একটা রুটিন আমার আপনার জন্য, বেঁচে থাকার জন্য ফিতনা ফাসাদ থেকে। এটা প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? জীবনে আর এটা ছাড়ার চেষ্টা করব না, এটা মানার চেষ্টা করব। 2 নম্বরে জুমাবারের আমল হচ্ছে, আমি যারা জুমার নামাজে আসার চেষ্টা করি, প্রতিনিয়ত যারা প্রতিযোগিতা করি যে একটু আগে ভাগে যদি যেতে পারি, এত বেশি সওয়াবের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাসালা ইয়াউমাল জুমআহ, জুমার দিন যেই লোকটা আগে ভাগে গোসল করলো, সুন্দর করে পরিপাটি হয়ে একটু গোসল করলেন। এখানে যারা আসছেন, আমার মনে হয় একজনও গোসল ছাড়া আসছেন, এটা আমার কাছে মনে হয় না। তাহলে অটোমেটিক আমরা এই আমলটা প্রত্যেকে করি, একটু গোসল করে নিই, সুন্দর করে সেজে গুজে আসার চেষ্টা করি। নবীজি বলছেন জুমাবারে যারা গোসল করে মসজিদে আসবে, এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সুম্মা রাহা ফিস সাআতিল উলা, একেবারে প্রথম সময়ে প্রথম ধাপে যারা মসজিদে আসবে, কেমন সওয়াব? ফাকান্নামা কাররাবা বাদানা, একটা উট কুরবানি দিলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ উঠায় দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমাদের বাজারে
আমরা যদি একটা উট ক্রয় করে যদি কোরবানি দিতে চাই, আপনি দেখবেন কিছুদিন পর থেকে গাবতলীর হাটে উট উঠা শুরু করবে। এক একটা উটের দাম আপনারা বলেন তো কত কত লাখ? 20 লাখ। ওমর ফারুক সাহেব যেরকম উনি চিন্তা করছে ওই রকম আর কি, 20 লাখের কম না। আচ্ছা ধরে নেন আপনি 20 লাখ না 5 লাখ টাকায় আপনি একটা উট পাইলেন, এটা তো সম্ভবই না। এখন তো গরুই পাওয়া যায় না 5 লাখ টাকায়। তো একটা উট আপনি যদি 20 লাখ টাকা কল্পনা করেন, 20 লক্ষ টাকা আল্লাহর রাহে কোরবানি করে দিলে যে পরিমাণ সওয়াব হবে, প্রথম যারা মসজিদের ভিতরে প্রবেশ করবে আসবে সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং চিন্তা করেন ওই কোরবানি যখন আপনি করবেন, 20 লাখ টাকার একটা কোরবানি, আপনার মনের ভিতরে রিয়া থাকবে, লোক দেখানো অনেক কিছু থাকতে পারে যে আমি একটা উট কোরবানি দিয়েছি, পুরা এলাকার কোনো বাড়িওয়ালা আমার মতো কোরবানি দিতে পারে নাই, এত বড় গরু কিনতে পারে নাই, কোরবানি দিতে পারে নাই, আমি যেরকম কোরবানি দিয়েছি। কিন্তু আপনি যদি আল্লাহর রাহে প্রথমেই এসে যদি আপনি বসার চেষ্টা করেন, আগে ভাগে যদি আপনি আসার চেষ্টা করেন, সওয়াব কত? উট কুরবানি দেওয়ার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওমান রাহা ফিস সাআতি সানিয়া, দ্বিতীয় সময়ে যারা আসবে, প্রথম সময় আসে নাই, মোটামুটি হুজুর আলোচনা শুরু করছে, এরপরে আস্তে ধীরে ঘুম ভাঙছে, রেডি হয়ে আস্তে আস্তে আসছে, এইরকম যারা আসবে ফাকা আন্নামা কররাবা বাকারা, একটা গরু কোরবানি দিলে যেই পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এটাও তো কম কথা না। আপনি যদি দ্বিতীয় ধাপেও আসতে পারেন, তারপরেও একটা গরু কোরবানি দেওয়ার সমান সওয়াব হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওমান রাহা ফিস সাআতি সালিসা, তৃতীয় ধাপে যদি কেউ আসে, ফাকান্নামা কররাবা কাবশান আকরান, শিংযুক্ত দুম্বা কুরবানি দিলে, শিংযুক্ত ছাগল কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনি যদি তৃতীয় ধাপেও আসেন জুমাবারে, এরপরও একটা ছাগল কোরবানি দেওয়ার সমান শিংযুক্ত সুদর্শন একটা ছাগল কোরবানি দেওয়ার যে পরিমাণ সওয়াব সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা উঠায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরের ধাপটা হচ্ছে ওমান রাহা ফিস সাআতির রাবিআ, চতুর্থ ধাপে যদি কেউ আসে, ফাকান্নামা কররাবা দাজাজা, একটা মুরগি যদি আল্লাহর রাহে কোরবানি করে দেন সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিবেন। সুবহানাল্লাহ। এটা চতুর্থ ধাপ। চতুর্থ ধাপের পরে এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওমান রাহা ফিস সাআতিল খামিসা, পঞ্চম ধাপে যদি কেউ আসে। কোন ধাপে? পঞ্চম ধাপে। তাহলে প্রথম যে আসবে উট, দ্বিতীয় যে আসবে গরু, তৃতীয় যে আসবে ছাগল কোরবানি দেওয়ার সমান সওয়াব, চতুর্থ যে আসবে মুরগি কোরবানি দেওয়ার সমান সওয়াব। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওমান রাহা ফিস সাআতিল খামিসা, পঞ্চম ধাপে যদি কেউ আসে, একেবারেই নামাজ পাচ্ছে না এরকম সময় যদি কেউ আসে, ফাকান্নামা কররাবা বাইদা, একটা ডিম আল্লাহর রাহে কোরবানি করলে যে পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাউরে কিন্তু আল্লাহ সওয়াব থেকে খালি রাখে না, কাউরে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন উট সম পরিমাণ। এইভাবে করে যারা যেই সময় আসছেন জুমাবারে, প্রত্যেকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।
আল্লাহ রাব্বুল আলামিন জুমাবারের এই গুরুত্বপূর্ণ সময়টাকে এত দামি বানিয়েছেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফাইদা খারাজাল ইমাম হাদারাতিল মালাইকা ইয়াস্তামিউনা যিকর। এরপরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দণ্ডায়মান হয়ে যায়, ফেরেশতারা তখন জিকিরগুলো শুনতে থাকে, এই কথাগুলো ফেরেশতারা শুনতে থাকে, দোয়া করতে থাকে। এই সময়ে কোনো কথা, কোনো আওয়াজ করা যাবে না। পিনপন নীরব একটা পরিবেশে জুমার পবিত্রতা বজায় রেখে কথাগুলো শুনতে হবে। এই হচ্ছে হাদিস। এই হাদিস অনুযায়ী বোঝা যায় জুমায় যারা আপনারা আগে ভাগে আসছেন, লসে পড়ছেন না লাভে আছেন? লাভে আছেন। দ্বিতীয় তলায় যারা বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠকান নাই। আগে ভাগে যারা আসছেন, আল্লাহ তাআলা ঠকান নাই। জুমাবারের অন্যতম একটা আমল হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। বলতে গেলে এখন মিসওয়াক করার আমলটা আমাদের কাছ থেকে একেবারেই দূরে চলে গেছে। এখন নাই বললেই চলে। আমরা সবাই ব্রাশে অভ্যস্ত হয়েছি। এখন অন্তত আমরা দুবেলা, একবার ঘুম থেকে উঠার পরে আরেকবার ঘুমাতে যাওয়ার সময় আমরা ব্রাশ করি একেবারে প্রত্যেক দিন। কিন্তু যারা আজকে আমরা বসছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে শরীরটা যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, কপালটা যখন বারবার নবীজির ঘেমে যাচ্ছিল, সেই মুহূর্তে মিসওয়াকের দিকে নবীজি তাকায়া ছিলেন। আম্মা জান দেখা মাত্র বুঝলেন পেয়ার হাবিবের বড় ইচ্ছা হচ্ছে একটু মিসওয়াক করে নিবে, কিন্তু মিসওয়াকটা চিবানোর মতো ক্ষমতা ছিল না। আম্মা জান নিজে চিবায় দিছেন। এরপরে নবীজি তিনি মিসওয়াক করছেন। শরীরটা এমন দুর্বল হয়ে পড়ার পরেও নবীজি মিসওয়াক ছাড়েন নেই। জুমাবারের অন্যতম একটা আমল, আপনারা মিসওয়াক করে জুমার নামাজ পড়তে আসবেন। মিসওয়াকটাকে আমাদের সঙ্গী বানাবেন। এত পরিমাণ মিসওয়াকের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যদি ফরজ না হয়ে যেত, এটা আবশ্যক না হয়ে যেত, অনেক সময় আমাদের উপরে কষ্টসাধ্য হয়ে যাবে বিধায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণই বলছেন আর তাগিদ দিয়েছেন। এটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি জোর তাগিদে ওযুর আগে মিসওয়াক করতেই হবে এমনটা বললে ওয়াজিব হয়ে যেত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছেন, মিসওয়াক করেন নাই, এমন কখনো হয় নাই। সাহাবায়ে কেরাম ওযু করছেন, মিসওয়াক করে নাই, এমন কখনো হয় নাই। আরব দেশে আপনারা দেখবেন নামাজে দাঁড়ায় গেছে, ওনার হয়তো ওযু আছে, উনি দেখবেন অন্তত একটা বার অথবা দুইটা বার হলেও ছোট্ট একটা মিসওয়াক ওনার পকেটের ভিতরে থাকে। ওনারা এই মিসওয়াকটা রেখে দেয় সাথে করে। এটা মুমিনের অস্ত্র। দেখবেন একটা দুইটা বার জন্য হলেও একটু মিসওয়াক করে নেয়, সওয়াব থেকে যেন বঞ্চিত না হয়। এই আমলটা আমরা সঙ্গী বানায় নিব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে পাওয়া যায় জুমাবারের অন্যতম একটা আমল, লুবসু আহসানিস সিয়াব। যদি পারেন সুন্দর একটা জামা পরে জুমা পড়তে আসবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যতবার মসজিদে আসবেন একটু সুন্দর জামাটা পরে আসবেন, একটু সুগন্ধি ব্যবহার করে আসবেন। সুগন্ধি ব্যবহার করে সুন্দর একটা জামা পরে মসজিদে আসবেন। এই যে আপনারা আসতেছেন, কেমন সওয়াব! এক একটা কদম মসজিদের দিকে দিয়েছেন, টানা একটা বছর দাঁড়ায় থেকে তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, দিনের বেলায় রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব
এক একটা কদম দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যত কাছে আপনার বাসাটা হোক না কেন, আপনি 100 কদম দিয়ে তো আসছেন, 50 কদম তো দিয়ে আসছেন। আমি আমার এই মসজিদে এমন মুসল্লিও দেখছি বনশ্রী থেকে আসতেছে, আমি গাড়িটা দাঁড় করিয়েছি, জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা রিক্সায় আসেন নাই? বলছে, হুজুর আপনার জুমা মসজিদে যেদিন শুনলাম এক একটা কদমে এক এক বছর তাহাজ্জুদের সমান সওয়াব, এক এক বছর রোজা রাখার সমান সওয়াব, ওই দিন থেকে নিয়ত করছি অন্য কোন আমল দিয়ে আল্লাহর সামনে তো বলার সুযোগ নেই, অন্তত বলবো আল্লাহ দূর থেকে গিয়ে জুমাটা পড়ছিলাম, পায়ে হেঁটে হেঁটে গিয়ে জুমাটা পড়ছিলাম, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারে কোন উসিলায় মাফ করবে আমরা কেউ জানি না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন একজনের কাঁধের উপরে 99টা বিরাট বিরাট খাতা ভর্তি শুধু গুনাহ লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম আজকে কি তোর বাঁচার মতো কোনো উপায় আছে? গোলাম বলবে, আল্লাহ বাঁচার কোনো উপায় আমার নাই, যেদিকেই চোখ যায় শুধু আমার গুনাহ। মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর পর্যন্ত যায় পুরাটা ভরা আমার গুনাহ, বাঁচার মতো কোনো উপায় নাই। আল্লাহ বাঁচার মতো কোনো অবস্থা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গোলামকে বলবে, গোলাম রে, ওয়ালাকা শাইউন ইনদি, এত এত গুনাহ থাকার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোর জীবনের গুনাহ মাফ করে তোকেও মাফ করে দিলাম। গোলাম অবাক হয়ে যাবে, আল্লাহ আমারে কেমনে আপনি মাফ করলেন? এত বড় বড় খাতা, সব আমার গুনাহ, আমি কেমনে মাফ পাইলাম? আল্লাহ আল্লাহ বলবেন, এই হলো তোর বেতাকা, এই হলো তোর কালিমার আইডেন্টিটি। এই বেতাকা একদিকে আল্লাহ রাখবেন, অন্য দিকে গুনাহগুলা রাখবেন। ফাতাশিতাস সিজিল্লাত, একদিকে গুনাহগুলা যখন থাকবে, অন্যদিকে যখন কালেমা থাকবে, কালেমার পাল্লা ভারী বানায়া বান্দার গুনাহগুলাকে মালিক মাফ করে জান্নাতি বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন চান গোলামদের গুনাহগুলা মাফ করতে। জুমাবার তার জন্য অফুরন্ত এক সুযোগের সময়। এই জুমাবারে আপনি দোয়া করতে থাকেন। কোন মুহূর্তে জুমাবারে দোয়া কবুল হবে আমি আপনি জানি না, তবে প্রত্যেক মুহূর্তেই দোয়া কবুল হতে পারে। এই যে এখন বসে আছেন, হাদিসের মধ্যে আসছে নামাজ পড়তে যখন কেউ আসতে থাকে ফাহুয়া হাযুহু, এই নামাজে আসতে আসতে মনের ভিতরে কত কিছু মনে হয়, আল্লাহ আমারে কি এটা দিবেন না? আল্লাহ আপনি কি আমার এটা দিবেন না? আল্লাহ এটা কবে দিবেন? এই যে মনের ভিতরে একটু আল্লাহর সাথে কথোপকথন আর চাওয়া পাওয়া, আর্গুমেন্টগুলো আল্লাহর সামনে পেশ করলেন। হাদিস বলছে ওয়াহুয়া হাযুহু, এমনও হতে পারে নামাজ থেকে যাওয়ার আগেই তার আরজিগুলো আল্লাহ পুরা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জুমাবারে খুব বেশি আল্লাহর কাছে চাবেন। জুমাবারের অন্যতম একটা আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমার এটা দেন, সেটা দেন, যা যা লাগবে আস্তে আস্তে চাবেন। জুমাবারে বসে বসে চাবেন, আল্লাহর কাছে জুমাবারে প্রার্থনা করবেন। আল্লাহর কাছে কোনো অভাব নাই। অনেক সময় আপনারা মনে করেন আল্লাহকে আমার সব চাওয়া পাওয়া পুরা করবে। সব চাওয়া পাওয়া কি পুরা হবে? দুনিয়ার জীবনের সব চাওয়া পাওয়া যদি পুরাও হয়, আপনি কদ্দূর নিবেন একটু চিন্তা করেন। দুনিয়াটা কদ্দূর নিবেন আপনি? কি আছে এই দুনিয়ার ভিতরে? কতটুকুন আপনার লাগবে আপনি চিন্তা করেন।
দুনিয়াটা বড় সংক্ষিপ্ত একটা সফর, দুনিয়াটা বড় সংক্ষিপ্ত একটা সফর। হঠাৎ করে এই সফর শেষ হয়ে যাবে। এমন এক সফরে আপনি যাবেন যেই সফর থেকে আর ফিরার মতো কোনো অবস্থা আর কোনো দিনের জন্য হবে না। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত এক সফর। এই সফর খুব স্বল্প সময়ে ফুরায় যাবে, আখিরাতের সময়টা শুরু হয়ে যাবে। আখিরাতের সময়ের সামনে দুনিয়া এত ছোট হবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকাল একটা সন্ধ্যার ভিতরে 60-70 বছর হারায় যাবে, মুহূর্তের ভিতরে ফুরায় যাবে। এই জীবনের জন্য এত কষ্ট করলেন, কত জল্পনা কল্পনা আপনি করলেন। আখিরাতের জীবনটায় যদি মালিক মাফ করে দেয়, এর চাইতে বড় পাওনা গোলামের জন্য আর কিছু না। এর চাইতে বড় পাওনা আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ যদি শুধু মাফ করে দেন। জুমাবারটা মাফ পাওয়ার অন্যতম একটা সুযোগের সময়। সাহাবায়ে কেরাম অত্যন্ত গুরুত্ব দিয়ে এই জুমাবারে আমল করতেন। এই জুমাবারকে যারা কাজে লাগাবে, সওয়াবের মধ্য দিয়ে, আমলের মধ্য দিয়ে যারা সময়গুলা পার করবে, আল্লাহর কাছে আপনারা বড় নেকের সময় পার করলেন। এই সময়টা চাইতে থাকেন আল্লাহর কাছে। আল্লাহ কেমন দিতে পারেন? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষগুলো মিলে, জিনগুলো মিলে একটা খোলা ময়দানের ভিতরে যদি সবাই দাঁড়ায় যায়, দাঁড়িয়ে গিয়ে যদি একজন একজন করে বলতে থাকে আল্লাহ এই আমার লাগবে, কয়েক বছর মিলে শুধু আপনি চাইতে থাকলেন। হাদিসের ভিতরে আসছে যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে সবাইকে দিতে থাকেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। একটা সমুদ্রের ভিতরে সুই দিয়ে সুইটা উঠালে সমুদ্রের পানি যেমন টেরও পাবে না, সব মানুষের মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাকের ভান্ডার থেকে সুই পরিমাণ পানি উঠালে যেমন সমুদ্র টের পায় না, বিশাল ভান্ডার থেকে এত